হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। কিডনি, আমাদের মানবদেহের যে কিডনি, সেটা কিন্তু খুবই মূল্যবান একটা সম্পদ, এটা আমরা সকলে জেনে থাকি। কিন্তু এই কিডনিকে নিয়ে কিছু মানুষ এত জঘন্য ধরনের কাজ করে যা আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন। বাংলাদেশের একটা ছেলে, রাসেল নামের একটা ছেলে, সে কিনা বাংলাদেশ থেকে মানুষের কিডনি পাচার করতো ভারতে, কিন্তু অবশেষে তিনি ভারতে গিয়ে গ্রেপ্তার হয়। আসলে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে একটা নিউজ পত্রিকার কিছু লেখালেখি পড়ে আসি। এখানে লেখা আছে, কিডনি পাচারকারী চক্র ভারতে গ্রেপ্তার রাসেলের বাড়িতে গিয়ে যা জানা গেল। অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের যুবক রাসেল। কুষ্টিয়ার বেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রাসেলের সম্পর্কে তার পরিবারের সদস্যরা কথা বলতে নারাজ। মানে রাসেল এত জঘন্য ধরনের কাজ করছে যে তার পরিবারের সদস্যরা পর্যন্ত রাসেলের নাম শুনতে পর্যন্ত তারা চায় না। তারা বলেছেন রাসেলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জানতে পারেন রাসেল দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। মানে রাসেল এত পরিমাণ জঘন্য ধরনের কাজ করেছে যে তার পরিবারের সদস্যরা পর্যন্ত তার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। কিন্তু একটা সময় যখন তারা জানতে পারে যে তাদের ছেলে ভারতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এবং এত জঘন্য ধরনের কিডনি পাচারকারী চক্রের সদস্যর মতন একটা জঘন্য ধরনের কাজ করে তিনি গ্রেপ্তার হয়েছেন, তখন পরিবারের সদস্যরা জানতে পারে। এলাকার বাসিন্দারা বলেছেন 2013 সালের দিকে এসএসসি পরীক্ষার পর রাসেল গ্রাম ছেড়ে ঢাকায় চলে যান। এরপর ভারতে চাকরি করেন বলে শুনেছেন কেউ কেউ। কিডনি কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ গ্রেপ্তার হওয়ার খবরে তারা অবাক হয়েছেন। আসলে গ্রামবাসীরা জানতো রাসেল ঢাকায় গেছে একটা চাকরি করে ভালো। পরবর্তীতে রাসেল এটাও বলে যে তিনি নাকি ভারতে কোনো একটা ভালো চাকরি পাইছেন। কিন্তু গ্রামবাসী এবং পরিবারের সদস্য এটা জানতো না যে কিডনি বেচাকেনা চক্রের সঙ্গে তিনি জড়িত হয়ে বড় ধরনের একটা অপরাধে তিনি জড়িয়ে পড়েছেন। আসলে এই বিষয়টা খুবই খারাপ। কিডনি মানুষের মানবদের খুবই মূল্যবান সম্পদ। হ্যাঁ, কিডনি বেচা কিনা হয়, প্রতিস্থাপন হয়, কিন্তু এভাবে অবৈধভাবে বেচা কিনা কখনোই হয় না। হয়তো একজন মানুষের কিডনি আরেকজন মানুষকে স্বেচ্ছায় দান করে থাকে, এটা আমরা সকলে শুনে থাকি। কিন্তু এই কিডনি নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত। এই ভিডিওটা দেখে বা এই নিউজটা দেখে আপনারা যেটি বুঝতে পেরেছেন যে অবশ্যই আপনারা আপনাদের ঘরের সন্তানদের অবশ্যই নজর রাখবেন, কে কোথায় চাকরি করে এবং কে কোথায় যায়, অবশ্যই তার নজর রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।